সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট 2 বছর আগে এই 5ই আগস্ট কি ঘটেছিল? বাংলাদেশের ছাত্র সমাজ যে স্বপ্ন নিয়ে 5ই আগস্ট ঘটিয়েছিল, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি সরকারকে পতন করে কি পেয়েছে তারা, সেই বিষয় নিয়ে আজকে আমার প্রশ্ন। সকল ছাত্রদের বা যারা আন্দোলন করেছিলেন তাদের কাছে প্রশ্ন, কি পেয়েছেন আপনারা? এই 2 বছরে কতটুকু পেলেন? কোটা কতটুকু বাতিল হলো এবং কতটুকু স্বপ্ন আপনাদের বাস্তবায়িত হয়েছে? গণতন্ত্র কতটুকু এসেছে? কোটা বাদে নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ কতটুকু এগিয়েছে? সে বিষয়ে কথা হবে। বকাবকি করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার পক্ষ থেকে। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু পেরেছি ততটুকু আমি বলার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ শুনে তারপরে মন্তব্য করবেন। চলুন আমরা এই ছাত্র সমাজের যে ইমোশনকে কাজে লাগিয়ে প্রথমে যখন আন্দোলন শুরু করা হয় তখন বলা হয়েছিল কোটা না মেধা। কোটা যখন বাদ দিয়ে দেওয়া হয় তখন মেটিকুলাস ডিজাইনে, যে ডিজাইনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পরে আমেরিকাতে গিয়ে বলেছিলেন এটি আসলে মেটিকুলাস ডিজাইনে, এবং ডিপ স্টেটের যে খেলা, সেই খেলায় কিন্তু বাংলাদেশের সরকার পতন হয়ে 2 বছর অতিবাহিত হলো। সেই 2 বছরের মধ্যে হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, কোটা, সন্ত্রাস, মব সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি যে ঘটনাগুলো, সেইগুলোর আসলে কতটুকু আমরা রোধ করতে পেরেছি, সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন। 5ই আগস্ট আমি কয়েকটি পয়েন্ট এখানে লিখছি। আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে কতটুকু আমরা পেলাম 5ই আগস্টে। 5ই আগস্ট নতুন বাংলাদেশ কেমন আছে, এই প্রশ্ন সকলদের কাছে আমার রইল। এবং কি পেয়েছেন আপনারা, বা ছোট ভাইরা তোমরা কি পেয়েছো বা কি পেয়েছেন আপনারা, কতটুকু পেলেন? আমি ছোট্ট কয়েকটি বিষয় এখানে লিখেছি, সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। চলুন প্রথমেই দেখি যে কোটা নিয়ে আন্দোলন ছিল, কোটা কি আছে না গেছে। এখন নারীরা বলছে আমাদের কোটা এখন দরকার, তার কারণ নারীরা বাদ পড়ে যাচ্ছে। কোটা কি বাদ হয়েছে? মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেখানে আরো একটি কোটা যুক্ত হয়েছে, সেটি হচ্ছে কি জুলাই যোদ্ধা কোটা। মুক্তিযোদ্ধারা টাকা পাইতো, যারা একটি বাংলাদেশ দিয়ে গেছে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়েছেন। এখনো কিন্তু আর একটা যোদ্ধা তৈরি হয়েছে, তারাও টাকা পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। 2 বছরে কি সুযোগ সুবিধা পেয়েছেন সেগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে ভিডিও সারাদিন বললেও শেষ হবে না, বাট আমি পয়েন্টগুলো বলি। নিয়োগ বাণিজ্য, যে কোটার জন্য এত কিছু, সে জুলাই একটা উদাহরণ দিই। যোদ্ধাদের নিয়োগ বাণিজ্য কি বন্ধ হয়েছে? সব থেকে বেশি নিয়োগ বাণিজ্যর কথা উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যখন এই জুলাই যোদ্ধাই সরকারে ছিলেন বা তাদের পছন্দের সরকার উপদেষ্টারা দায়িত্ব পালন করেছেন। এবং এই জুলাই জাদুঘর যে তৈরি করা হয়েছে, সেখানেও আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস আজকেও একটি পোস্ট করেছে, সেখানে কিন্তু 134 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 134 কোটি টাকার ঈগল পাখি আপনারা এসে খেয়ে ফেলেছেন। যাই হোক, একটি গাছ, আগে বালিশ কাণ্ড হতো, এখন গাছ কাণ্ডে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে, ওইগুলো পরের ব্যাপার। বাণিজ্য হয়েছে সেই জুলাইয়ের যে জাদুঘর, সেই জাদুঘর তৈরিতেও সেখানে নিয়োগ বাদে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য কি আসলে আপনারা শেষ করতে পেরেছেন? নিয়োগ বাণিজ্য কি শেষ হয়েছে আমাদের দেশে? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। তারপরে আসেন আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা কতটুকু উন্নত হয়েছে বর্তমান সময়? 2 বছর পর রাস্তাঘাটে কি আপনি নিরাপদ? আপনার সন্তান নিরাপদ? আপনার বউ নিরাপদ? আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু নিরাপদ? এই প্রশ্নটা আমরা রাখতে চাই আপনাদের কাছে। কতটুকু নিরাপদ বোধ করছেন আপনি? যে পয়েন্টগুলো আমি লিখেছি সংক্ষিপ্ত আকারে বলেছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই নিরাপত্তাহীনতা মানুষের কতটুকু সফল হয়েছে? তারপরে আসেন গ্যাস। বর্তমানে গ্যাস সংকট নিয়ে এত কোনো কথাই চলে না। গ্যাস নেই, রান্না বাড়িতে গ্যাস নেই, গাড়ির চাকা ঘোরে না, পেট চলে না, এমন তো অবস্থায় আসলে সারা বাংলাদেশে গ্যাস সংকটের হাহাকার দেখা দিয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, এবং সেই সাথে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু মেটাতে পারছে না বর্তমান সরকার। তারপরে আসেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তো কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীকে নাজেহাল অবস্থা করে দেওয়া হয়েছে, সেইগুলো নিয়ে আপনারা সবাই জানেন যে কি অবস্থা হলো। শিক্ষা নিয়ে কথা বলছিলাম। তারপরে হচ্ছে মার্কিন চুক্তির কারণে দেশ যা ধ্বংস হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশকে মার্কিনীদের হাতে একটি চুক্তির মাধ্যমে সর্বত্র সার্বভৌমত্ব সবকিছু বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং
দেখেন, মার্কিন চুক্তির কারণেই কিন্তু বর্তমান সরকার বাধ্য হয়েছেন বোয়িং কেনা, বাধ্য হয়েছেন গম কেনা, যে পাম অয়েল কেনা থেকে শুরু করে সর্বোচ্চ ওষুধ কেনা থেকে শুরু করে সকল প্রোডাক্ট আপনি মার্কিনীদের কাছ থেকে কিনতে হবে, না হলে এই চুক্তি আপনার ডাইভার্ট করলে আপনি হয়তো টিকতে পারবেন না। এই চুক্তির কারণেই আমাদের কয়েকদিন আগে মার্কিনের পিটিআরএসএল কোম্পানির কাছ থেকে 18,444 কোটি টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়েছে। সুপ্রিয় দর্শক, তারপরে আসেন এই চুক্তির ব্যাপারে একটা ভিডিও তৈরি করলে অনেক বড় হয়ে যাবে। তারপর আসেন মসজিদে বলাৎকার কি আপনারা রোধ করতে পেরেছেন? মাদ্রাসায় বলাৎকার কি রোধ করতে পেরেছেন? শিশুদের নির্যাতন কি বন্ধ করতে পেরেছেন? তারপরে আসেন হচ্ছে শিশু ধর্ষণ, যা অতিরিক্ত হারে বেড়ে গেছে এবং বর্তমানে আগের থেকে অনেক তুলনায় শিশু ধর্ষণ বেড়েছে। এবং নারীদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন রাখতেই পারি, নারীরা যারা রাস্তায় নেমেছিলেন, এখন আপনাদের নিরাপত্তা কতটুকু, সেই প্রশ্নটুকু আমি আপনাদের কাছে রেখে গেলাম। তারপরে আসেন ভারতের সাথে চুক্তি। ভারতের কথা বলে রাজনীতি করা যায়, কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। সামান্য পরিমাণে আপনার পেঁয়াজ রসুন এবং ঝালের কারণে আপনাকে হাত পাততে হচ্ছে অন্য একটি রাষ্ট্রের কারণে কাছে এবং ভারতের কাছে। যখন তেল নেই, আপনি শেখ হাসিনা তৈরি করা পাইপলাইন দিয়ে তেল নিয়ে এসে বাংলাদেশের সংকট দূর করছেন, কিন্তু ভারতের সাথে যে চুক্তিগুলো নিয়ে আপনারা যে এতদিন হাইপ তুলেছিলেন 14-15টি বছর, সেই চুক্তিগুলো আপনার ক্ষমতা এসে 26 লক্ষ ভারতীয়দেরকে চাকরিচ্যুতও করলেন না, এবং এই চুক্তিগুলো যে অসামাজিক চুক্তি বা দেশবিরোধী চুক্তি, সেগুলো সামনে নিয়ে আসলেন না এবং বাদও দিলেন না। আসলে তাহলে কি এগুলো রাজনীতি করার জন্য বলতেন? প্রশ্ন রেখে গেলাম। তারপরে আসেন মার্কিন ঘাঁটি, সে ব্যাপারে তো আপনার কথাই, আমাদের মাটি ব্যবহার করে হয়তো বা অনেকেই রাষ্ট্র, অন্য বড় বড় রাষ্ট্র, রাঘব ভয়ের রাষ্ট্র অন্যদেরকে সাহিস্তা করবেন, সেই পরিকল্পনা হয়তো বাংলাদেশের রয়েছে। তারপরে আসেন কলকারখানা বন্ধ। ইতিমধ্যেই গ্যাস না থাকার কারণে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়েছে। আমরা শিল্প কারখানা না থাকার কারণে, বন্ধ হওয়ার কারণে হাজার হাজার বা লক্ষর কাছে প্রায় তারও বেশি হবে হয়তো এই বিষয়ে ব্যাপক আলোচনা আছে, যে শ্রমিক তারা কাজ বন্ধ হয়ে গেছে। বেকার সমস্যা কতটুকু হয়েছে আপনারা জানেন, বৈদেশিক ঋণ কতটুকু বেড়েছে, বা বাংলাদেশ সরকার বর্তমানে প্রতিদিন কি পরিমাণ ঋণ নিচ্ছে আপনি সেটা কল্পনা করতে পারবেন না, দেশ চালানোর জন্য ইনকাম না থাকার কারণে। ভ্যাট ট্যাক্স কিভাবে বেড়েছে সেটা বলেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। কতটুকু মাদক মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, মব সন্ত্রাসী মুক্ত হয়েছে, এবং আপনার রাস্তাঘাটে আপনি কতটুকু নিরাপদ বোধ করেন, এবং মব জাস্টিস কতটুকু জাস্টিস হচ্ছে বর্তমান সময়ে, এবং কতটুকু নিরপরাধ মানুষকে জেলে পুরে রাখা হয়েছে, বা অতীতের থেকে আপনার নতুন বাংলাদেশে কতটুকু পরিবর্তন লক্ষ্য করছেন, এই প্রশ্নটি রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি। 5ই আগস্টে কতটুকু পরিবর্তন পেলেন আপনারা? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।